হাই দর্শক, কখনো কি শুনেছেন যে একজন মেয়ে একটি সাপের প্রেমে পড়ে এবং তাকে স্বামী হিসেবে গ্রহণ করে? কিভাবে সম্ভব হলো এই অলৌকিক ঘটনা? জানতে হলে গল্পের শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। অনেক বছর আগে এক ছোট্ট গ্রামে বাস করত সীমা নামের এক সুন্দরী মেয়ে। সে ছিল পরিশ্রমী, সৎ এবং ভীষণ ভক্তিমতী। তার পরিবারের কেউ ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস ও উদারতা তাকে গ্রামবাসীদের কাছে প্রিয় করে তুলেছিল। প্রতিদিন ভোরবেলা সীমা গ্রামের বাহিরে এক প্রাচীন শিব মন্দিরে যেত। সেখানে সে শিবলিঙ্গের দুধ ঢেলে পূজা করত। এটি তার প্রতিদিনের ধর্মীয় আচার ছিল এবং সে বিশ্বাস করত এতে তার জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। এক সোমবার সকালে সাপের আগমন ঘটল। সীমা যখন শিবলিঙ্গের দুধ ঢালছিল, তখন হঠাৎ করে একটি বিশাল সাপ মন্দিরে প্রবেশ করল। সাপটি শিবলিঙ্গের চারপাশে জড়িয়ে ধরল এবং সীমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রথমে সীমা ভয় পেয়ে গেল, কিন্তু সাপটি কোনো আক্রমণ করল না, বরং সে দুধের পাত্রের দিকে তাকিয়ে রইল। সীমা ধীরে ধীরে পাত্রটি রেখে দিল এবং আশ্চর্যের বিষয়, সাপটি তখন দুধ পান করল। এই ঘটনা শুধু একদিনের জন্য ছিল না। প্রতি সোমবার সীমা যখন মন্দিরে আসতো, তখনই সাপটি হাজির হতে এবং দুধ পান করত। তাদের মধ্যে এক অদ্ভুত বন্ধন তৈরি হতে লাগলো। একদিন সীমা যখন মন্দিরে পৌঁছালো, সে দেখলো যে সাপটি শিবলিঙ্গের পাশে একটি বাক্সের ওপর বসে আছে। প্রথমে সে বুঝতে পারলো না, কিন্তু যখন সে বাক্সটি খুলল, তখন তার ভেতরে একটি চিঠি পেল। চিঠিতে লেখা ছিল, আমি কোনো সাধারণ সাপ নই। বহু বছর আগে আমি একজন রাজপুত্র ছিলাম, কিন্তু আমার অহংকার ও রাগের কারণে এক মহান ঋষির অভিশাপে আমি সাপে পরিণত হই। যদি কোনো কুমারী মেয়ে আমাকে পরপর 16 সোমবার দুধ পান করায়, তবে আমি পুনরায় মানুষে পরিণত হব। চিঠি পড়ে সীমার শরীরে শিহরিত হয়ে উঠল। সে কি সত্যি একজন অভিশপ্ত রাজপুত্রকে উদ্ধার করতে চলেছে? তখন সীমা সিদ্ধান্ত নিল, সে 16টি সোমবার পর্যন্ত এই সাপকে দুধ খাওয়াবে এবং তার অভিশাপ মুক্ত করবে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এক আত্মিক সম্পর্ক তৈরি হলো। সীমা আর সাপকে ভয় করত না, বরং সে অনুভব করত যে এই সাপের মধ্যে কোনো রহস্যময় শক্তি আছে। গ্রামের লোকেরা বিষয়টি জানতে পেরে বিচলিত হয়ে উঠল। কেউ কেউ সীমাকে সতর্ক করল, আবার কেউ কেউ তাকে পাগল ভাবল। কিন্তু সীমা তার সংকল্প থেকে বিচ্যুত হলো না। শেষ পর্যন্ত সেই দিনই এলো, 16তম সোমবার। সীমা মন্দিরে পৌঁছে যথারীতি দুধ নিয়ে শিবলিঙ্গের সামনে দাঁড়ালো। সাপটি ধীরে ধীরে শিবলিঙ্গ থেকে নেমে এলো এবং দুধ পান করতে লাগলো। হঠাৎ মন্দিরের বাতাসে ভারী হয়ে উঠল। মন্দিরের প্রদীপের আলো জ্বলজ্বল করতে লাগলো, আর সাপের শরীরে থেকে এক অলৌকিক আলো বিচ্ছুরিত হলো। মুহূর্তের মধ্যেই সাপটি একটি সুদর্শন যুবকে পরিণত হলো। তখন সীমা বিস্ময়ে তাকিয়েছিল যুবকটির দিকে। সে বলল, আমি রাজপুত্র রাহুল। তোমার নির্ভেজাল বিশ্বাস আর ভক্তির কারণে আমি আজ অভিশাপ থেকে মুক্ত হয়েছি। সীমার চোখ আনন্দে টলমল করছিল। সে বুঝতে পারছিল না এটা কি স্বপ্ন নাকি বাস্তব। তারপর রাহুল ধীরে ধীরে সীমার দিকে এগিয়ে এলো এবং বলল, সীমা, শুধু তুমি আমাকে মুক্ত করোনি, তুমি আমাকে নতুন জীবন দিয়েছো। এখন আমার জীবন তোমায় ছাড়া অসম্পূর্ণ। তুমি কি আমার জীবন সঙ্গিনী হবে? সীমার হৃদয় বৃষ্টির ফোঁটার মতো কেঁপে উঠল। সে বুঝতে পারলো এই সম্পর্ক শুধু শিবের কৃপা নয়। আর সেই দিনই মন্দিরের ভেতরে সীমা ও রাহুলের বিবাহ সম্পূর্ণ হলো। সমস্ত গ্রামবাসী এই অলৌকিক মিলনের সাক্ষী হয়ে রইল। তারপরে সীমা ও রাহুল সুখী দাম্পত্য জীবন যাপন করতে লাগলো। সীমা আজও প্রতি সোমবার শিব মন্দিরে দুধ চড়ায়, তবে আর কোনো অভিশাপ মুক্তির জন্য নয়, বরং শিবের প্রতি এক অগাধ বিশ্বাসের নিদর্শন স্বরূপ। তো দর্শক, এই গল্প থেকে আমরা কি শিখলাম? বিশ্বাস, নিষ্ঠা ও নিঃস্বার্থ ভালোবাসার শক্তি অসীম। যখন আমরা কারো জন্য ভালো কিছু করি, তখন জীবন আমাদের জন্য কিছু বিস্ময়কর উপহার প্রস্তুত রাখে। তো দর্শক, এই গল্পটি আপনার ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং অদ্ভুত নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।